প্রতিশোধের আগুনে জ্বলছে ইরান। এদিকে মধ্যপ্রাচ্যের আকাশেও যুদ্ধের আগুন আরও দাউ দাউ করে চলছে। ইরানের অপারেশন ফতেহ খাইবার একের পর এক পাল্টা দাঁত ভাঙা জবাব দিয়ে চলছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল আর মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে। সোমবার কুয়েতের আকাশে মিসাইল ছুড়ে আমেরিকার অহংকার F-15 ফাইটার জেট ধ্বংস করেছে ইরান। এ খবর আন্তর্জাতিক গণমাধ্যমে নিশ্চিত করেছে। একই সময়ে তেল আবিব ও হাইফা সহ ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করা হয়েছে এবং আঞ্চলিক মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় কুয়েতের আকাশে স্বাধীনভাবে উঠছে যুক্তরাষ্ট্রের অহংকার শক্তিশালী যুদ্ধবিমান F-15। হঠাৎ প্রচণ্ড শক্তি নিয়ে ইরানের ড্রোন আঘাত করল উড়ন্ত এই ফাইটার জেটকে। সাথে সাথে আগুন জ্বলে উঠেছে আমেরিকার অহংকারী ফাইটারে। মুহূর্তেই মাটিতে বিধ্বস্ত হল মার্কিন F-15 যুদ্ধবিমান। বিস্ফোরণের এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে যুদ্ধবিমানটি। যদিও এর আগে প্যারাশুট নিয়ে ফাইটার জেট থেকে বেরিয়ে যেতে সক্ষম হন এর পাইলট। এই ঘটনা যুদ্ধের গতি এখন কোন দিকে যাচ্ছে তা যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করেও হামলা চলছে। এছাড়া রাডার ও সার্ভিলেন্স সিস্টেমকে টার্গেট করে মিসাইল হামলা করছে ইরান। দেশটিতে বেশ কয়েকবার ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে আয়াতুল্লাহ খামেনির দেশ। তেল আবিব সহ ইসরায়েলের কৌশলগত বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরান। এখন পর্যন্ত ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে 200-র বেশি মিসাইল ছুড়েছে ইরানি বাহিনী। হাইফা, জেরুজালেম সহ বিভিন্ন এলাকায় দেখা মিলছে এমন ধ্বংসযজ্ঞের। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, ক্ষয়ক্ষতি আর প্রাণহানির তথ্য গোপনের চেষ্টা করছে নেতানিয়াহু প্রশাসন। তবে ইরান এখন পর্যন্ত সবচেয়ে বেশি হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাতে। দেশটিতে প্রায় 150টি মিসাইল আর 200 ড্রোন হামলা চালিয়েছে। এছাড়াও সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা এয়ারওয়েজে রয়েছে মার্কিন F-35 যুদ্ধবিমান, যা ইরানের বিরুদ্ধে হামলায় ব্যবহার হয়েছে। ইরানের প্রথম 2 দিনের হামলার লক্ষ্যবস্তু ছিল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা রাডার সিস্টেমের মতো মার্কিন সার্ভেলেন্স ইকুইপমেন্ট, যেগুলোকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য আর্লি ওয়ার্নিং সিস্টেম বলা হয়ে থাকে। এই সতর্কতা ব্যবস্থা ধ্বংস করতে পারলে লক্ষ্যবস্তুতে আঘাতের পরিধি বেড়ে যাবে ইরানের। শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের হামলায় শহীদ হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপরেই পুরো মধ্যপ্রাচ্য জুড়ে পাল্টা আঘাত হানতে শুরু করে ইরান। একের পর এক মিসাইলের বহর উড়ে আসতে থাকে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে। ইরান শুধুই যে সরাসরি প্রতিপক্ষকে লক্ষ্য করছে তা কিন্তু নয়, শত্রুর মিত্রদেরও ছাড় দিচ্ছে না। সংযুক্ত আরব আমিরাত, ইসরায়েল ও আঞ্চলিক মার্কিন ঘাঁটিগুলোর ওপর একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হচ্ছে, যা আঞ্চলিক নিরাপত্তা ও পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলছে। লিসা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।